গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে, কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমরা কখনো গায়ে হলুদ দেখিনি। শাঁকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোদের বাড়ি পাতা পাততে। অত অংখার ভালো না রে পুটি। তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না? অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে? ছেলের না আছে চাল, না আছে চুলো, সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে তোমাকে। ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই। এবার তো মেট্রিক ফেল করেছে। প্রিয় শ্রোতা, গদ্যপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প গায়ে হলুদের অংশবিশেষ। চলুন এবার পুরো গল্পটা শুনি। শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নেই। এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। ক্ষেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে। ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেতে। পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখল। চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন। হয়তোবা একটু পরে টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সেটাকে আনন্দ বলা যেতে পারে, ছদ্মবেশী বিষাদও বলা যায়। কি যে সেটা ঠিক করে না যায় বোঝা, না যায় বোঝানো। আজ তার বিয়ের গায়ে হলুদের দিন। এমন একটা দিন তার 12 বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম এলো। সকালে উঠতেই জেঠিমা বলেছে, ও পুটি, জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি। আর 3টে দিন কোনো রকমে ভালোয় ভালোয় কেটে গেলে বাঁচি। আজ কি বার? মঙ্গলবার। শনিবার বুঝি বিয়ের দিন? পুঁটির মনে সত্যিই কেমন হয়। আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল। বিয়ে বেশি দূরে কোথাও নয়, এই গ্রামেই, এমনকি এই পাড়াতেই। এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে। দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন, একখানা রান্নাঘর। এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে, সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে। যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে, তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল। কে জানতো সেই বাড়িটাই আজ 1 বছর এখনো পড়েনি, তবে শ্বশুরবাড়ি হবে। কতদূর আশ্চর্যের কথা, কতদূর বিস্ময়ের কথা, ভাবলে অবাক হয়ে যেতে হয়। অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো। যখনই সে এ কথাটা ভাবে, তখনই সে শুদ্ধ, তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায়। ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে, নাম সুবোধ। তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে। সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে। বেশ ফর্সা, লম্বা মতো মুখ। এবার মেট্রিক দিয়েছে। এখনো পরীক্ষার ফল বার হয়নি। আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুঁটি তত পছন্দ করত না। তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে, পুঁটি ভাবত, দেখো না, ঘোড়ার মতো মুখখানা। কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয়ই না, মনে হয় বেশ চমৎকার মুখ।
গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ, অমন রং, অমন মুখের গড়ন কার আছে? রায়দের পাঁচি সেদিন বলেছিল তাকে, হাঁ রে, তুই যে বড় ঘোড়া মুখ বলতিস, তোর অদেষ্টে শেষকালে কিনা সেই ঘোড়া মুখই জুটল। পুঁটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুঁটির বাবা গোলার ধারে দাঁড়িয়ে ধান পাড়বার ব্যবস্থা করছে। তার বাবা বেশ চাষিবাসী গেরস্থ। পুঁটিদের বাড়িতে 4টা বড় বড় ধানের আউড়ি আছে, গোলা আছে একটা। আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট, 3-4 বিষ ধান ধরে। আর একটা গোলায় ধরে 1 পৌটি, অর্থাৎ 16-20 ধান। তাদের ধান আছে গোলা ভর্তি, সবকটা আউড়ি ভর্তি। কলকাতায় চাকুরি করেন এ পাড়ার হরি কাকা। তিনি মাঝে মাঝে গাঁয়ে এসে পুঁটির বাবাকে বলেন, আর কি রায়মশায়, এ বাজারে তো আপনিই রাজা। গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে, আপনার মহড়া নেয় কে? কলকাতায় কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি? পুঁটি জিজ্ঞেস করেছিল, কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা? বলছিল হরি কাকা। কে জানে কিসে দাঁড়িয়ে, তুই নিজের কাজ কর, আমি নিজের কাজ করি, মিটে গেল। তুমি জানো না বুঝি ও কথাটার মানে? না বাবা। না জেনে তো পায়ের উপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা। কলিকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে। কলকাতায় নাকি মানুষের 1 সের চালের জন্যে 4 ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা অত ভালো নয়। সুবোধ যদি পাশ করে, তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর অফিসে চাকুরি করে দেবেন। তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে, আর সেই কিসে দাঁড়িয়ে রোজ 1 সের চাল নিয়ে এসে রাঁধতে হবে? সে বড় কষ্ট। তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে, সে বোধ হয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে। তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে। খাবরাপোতা থেকে সীতানাথ কলু আড়তদার এসেছে, ধান নিয়ে যাবে। বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না? ওর জেঠিমা বললেন, ও পুঁটি, আজ কোথাও বেরিও না। নাপিত ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে, সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে। এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো। হাত জোড় করে মাথা নিচু করে প্রণাম করে বলল, প্রাতপের নাম। তার বাবা বললেন, ও সাধন বাবা, তোমায় ডেকেছি যে একবার। আমার কিছু মাছের দরকার এই শনিবারে। কি জানি কেন পুঁটির বুকটা দুলে উঠল। এই শনিবার? এই শনিবারে তাহলে সত্যিই তার? সাধন বললে, আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে। গাঙে কি মাছ আছে? ডুমুর বাঁওড়ের মাছ সব যাচ্ছে কলকাতায়, 82 টাকা দর। এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশায়। 1 সের পোনায় স্তক পড়তে পারছে না। মরগাঙে বাঁধল দিয়ে এলাম, একদিন কেবল 11.5 সের গজার মাছ। পুঁটির বাবা বিস্ময়ের সুরে বললে, 11.5 সের গজার? এমন কথা তো কখনো শুনিনি। অবিরত গজার রায়মশায়, মাছের এমন দর, গজার মাছই বিক্রি হলো 10 আনা সের। পুঁটি আর সেখানে দাঁড়ালো না, মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে। বৃষ্টি একটু থেমেছে, একটু বেরুতে পারলে ভালো হতো। তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলছে, এ কথাটা কারো সঙ্গে আনন্দ করে বলাও চলে না। বেহায়া বলবে,
নিন্দে করবে। কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলিনির মেয়ে টুনির কাছে। আর একটা আশ্চর্য ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরের বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি। অথচ লতি দিদিকে সবাই বলে সুন্দরী। লতিদির বাপের অবস্থা ভালো। লতিদি লেখাপড়া জানে ভালো, গান করে। ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতিদি স্কুলে পড়তো সেখানে। কত বই পড়ে সে বসে বসে দুপুরবেলা। পুঁটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতিদি বই মুখে বসে। পুঁটি ভালো লেখাপড়া জানে না। লতিদি একটু ঠেকারে। সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না? তাকে বলে, তুই বইটই পড়িস নে পুঁটি, কি বুঝিস তুই এর আস্বাদ? পুঁটি হয়তো বলে, এ কি বই বলো না লতিদি। যা যা, আর বইয়ের খবরের দরকার নেই। শরৎ চাটুর্যের নাম শুনেছিস? কোথা থেকে শুনবি? তোরা শুধু জানিস ঢেঁকিতে পাড় দিয়ে কি করে চিঁড়ে কুটতে হয়। তাই করগে যা। এদিকে কেন আবার? আচ্ছা, আজ তার লতি দিদিকে বলতে ইচ্ছে হচ্ছে, কই লতি দিদি, তুমি এত বই পড়ে টড়ে বসে আছো, এত সব নাম জানো, কই তোমার তো আজও বিয়ে হলো না? আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল। ধানের নিন্দে করো? বাবার গলায় ধান ছিল বলে তো আজ। কই তোমাদের তো। তারপর ম্যাট্রিক পাস বর। এ গাঁয়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জেদের জীবনদা। সে নাকি 2টো পাস। কোথায় চাকরি করছে যেন, ওই দিকে কোথায়। যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয়। পাশের খবর বেরুবার দেরি নেই। বাবা বলেন, সুবোধ নিশ্চয়ই পাশ করবে। হে ভগবান, তাই করো, পাশ যেন সে করে। সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুর বাড়িতে গিয়ে। নাপিত এসে বললে, মা ঠাকুরন, ও বাড়ি থেকে দেখে এলাম, গায়ে হলুদের লগ্ন বেলা 10টার পর। আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন। গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে, কি রকম জিনিসপত্র না জানিয়ে আসে। পুঁটির মনটা চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে। পুঁটির মোটে 3খানা শাড়ি আর একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা। এবার তার অনেক কাপড় হবে, গহনাও হবে। 5 ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে। এতদিন 2টি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি। অথচ ওই কুমারী মেয়ে লতিদিরই হাতে 6 গাছা করে চুড়ি, গলায় লকেট ঝোলানো হার, কানে পাশা, হাতে আংটিও আছে। ও থাকতো শহরে, সেখানে মেয়েদের চালচলন আলাদা। এসব পাড়া গাঁয়ে মেয়েরা কাঁচের চুড়ি ছাড়া আর কি গহনা পরে? অত পয়সাও নেই তার বাপের। গোলায় 2টো ধান আছে মাত্র, নগদ পয়সা কোথায়? যা কিছু করতে হয় সে ওই ধান বেচে। ভীষণ বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে সামান্য ঝড়। রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে। কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাদের কৃষাণ বিরুমুচি বলছে, ও দিদি ঠাকুরন, তা একটু তামাক দাও মোরে, বিয়ে বাড়ি যে মনেই হচ্ছে না। 2-10 সিলিম তামাক পোড়াবো, তবে তো বুঝবো যে নগন সালে গেছে। পুঁটি বীরুকে ধমক দিয়ে বলল, যা, তোর আর বক্তৃতা দিতে হবে না। তামাক আমি কোথায় পাবো? কাকিমার কাছে চা গিয়ে যা। একটু বেলা হয়েছে, বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্যে। বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে। কুমুরপুরের কাকিমা, 5 ঘর মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন।
আজ বেলা 11টার সময়ে আরও একদল আসবে। স্টেশনে গাড়ি গিয়েছে। মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল। কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল, বাড়ুজ্যে বাড়ি পিঁড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে, দেখে আসিস পুটি সে দুখানা পিঁড়ি হয়েছে কিনা। কাকিমার এটা অন্যায় কথা, তার লজ্জা করে না? নিজের বিয়ের পিঁড়ি নিজে বুঝি সে চাইতে যাবে? এত বেহায়া সে এখনো হয়নি। তার বাবা চণ্ডীমগুপ থেকে হেঁকে বললে, ও পুঁটি, হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা। চণ্ডীমগুপের দোর পর্যন্ত গিয়ে ও শুনল ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা। তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয়। আজ্ঞে, পালকি কোথায় মিলবে? ১৬ ডুবুরির কাহারপাড়া নির্বংশ, পালকি বইবার মানুষ নেই এ দিগরে। তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে। এ কাদা জলে 10 টাকা দিলেও আসবে না, আসবার রাস্তা কই? ওরা বিদেশি লোক, বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে, বুঝলে না? আমরাই পারছি নে, ওরা কোথায় কি পাবে? হিম হয়ে বসে থেকো না, যা হয় হিল্লে লাগিয়ে দাও একটা। আচ্ছা বাবু, বলদের গাড়িতে বর আনলি কেমন হয়? আরে না না, সে বড় দেখতে খারাপ হবে। সে কি? না না, শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে। বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে, তাতে লোক হাসবে। কেন বাবু, তাতে কি? বলদের গাড়িতে কি আর বর যায় না? একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে, সেই তো ভালো। বলদের গাড়িতে বর যাবে কেন? সে কি আর ভদ্রলোকের বর যায়? তাছাড়া পেছনেও ও পথ আউবুড়ো পথ, ওখান দিয়ে বর আসবে না। সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে। তুমি আজই যাও ওদিকে ষষ্ঠীতলা, সেখানে ঘর কাহার আছে শুনেছি, সেখান থেকেই পালকি আনতে। সে যে এখান থেকে 3 কোষ 3.5 কোষ রাস্তা বাবু। পুঁটি সেখানে আর দাঁড়ালো না। সুবোধ আসবে বর সেজে বলদের গাড়িতে। হি হি হি, সে বড় মজা হবে এখন। ধূত্র ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুটির দম বন্ধ। ও তিনু, তিনু রে, শোন শোন একটা মজার কথা। তিনু 4 বছরের খুড়তুতো ভাই, উঠোনের নিচে দিয়েই যাচ্ছে। সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বলল, কি লে ডিডি, জানিস এই আমাদের বাড়ি বর আসবে? বল। হ্যাঁ রে, ধূত্র ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে। হি হি। তিনু না বুঝে হাসল। হি হি। এই সময়ে ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন, ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা। ও হিমু, পান্ত ভাত কে কে খাবে, ডাক দিয়ে নিয়ে আয়। 1 হাঁড়ি পান্ত রয়েছে, সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে। ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে। পান্ত ভাত ও কাঁঠাল পুঁটির অতি প্রিয় খাদ্য, কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই। খিদেও পেয়েছিল। ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেড়ে নিয়ে খেতে পারত, কিন্তু সে ইচ্ছে তার নেই। তাতে ভগবান রাগ করবেন। আজকের দিনে সে ভগবানকে রাগাবেন না। বেলা বাড়ল। ও বাড়িতে শাঁখ ও হুলুর শব্দ শোনা গেল। অবশ্যই খুব কাছে নয় পুঁটির ভাবি শ্বশুর বাড়ি। তাহলেও শাঁখের শব্দ না আসবার মতো দূরও নয়। ওর খুড়তুতো বোন শ্যামা বললে, ওই শোনো দিদি, দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে। পুঁটি ধমক দিয়ে বললে, চুপ, মেরে ফেলে দেব। দাদাবাবু কে? বারে, হয়েছেই তো, আর তো 2 দিন দেরি। না, তা হোক,
আগে থেকে বলতে নেই। জ্যাঠাইমা তো বলেছে। কি বলেছে? বলেছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার এসে পৌঁছে যাবে। তা বলুক গে, আমাদের বলতে নেই। আচ্ছা দিদি, দাদাবাবু, ইয়ে এ, সুবোধবাবু পাশ করেছে? খবর এখনো বের হয়নি। আমি ও পাড়ার রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে। রাধির দাদা পাশ করেছে। কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে। তোর দাদাবাবুর, ইয়ে মানে ওর, দূর, ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে? ওদের তো কেউ নেই কলকাতায়। একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠল, হুলু পড়ল। নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুল তলার পথে। বাড়ি থেকে দেখা যাচ্ছে। পুঁটির বুক আনন্দে দুলে উঠল। জ্যাঠাইমা বলছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না। এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল। কেউ আর বাধা দিতে পারবে না। পাড়াগায়ে কত রকমে ভাঙচি দেয় লোকে। তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল। বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো না, লেখাপড়া জানে না, আরও কত কি। কিন্তু সুবোধ, না, ছি, ও নাম করতে নেই, নাম হিসেবে মনে ভাবতে নেই। তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাঁকের ডাক, হলুদ ধ্বনি, মা, কাকিমা, জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্ব এলো, লাল পাড় শাড়ি, তেল, হলুদ, একটা বড় মাছ, এক হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি। তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে, দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি কথা বললেন। সোনার পিঁড়িতে সিঁদুর দেওয়া হলো, প্রদীপ দেখানো হলো, যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায়। বাবা বললেন গোলার ধান খালি হয়ে যেত না। মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা হলো, কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না, তাতেই অনেক ধান কর্জ দিতে হলো গ্রামের লোকজনকে। গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস ছিল। খাওয়া দাওয়ার পরে গাঁয়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো। তখন সে নিজেও দেখল। আগে লজ্জায় ওদিকে সে যায়নি। একটা শাড়ি, একটা ব্লাউজ, সায়া, একটা আলতা, সাবান, আয়না আর গন্ধতেল, এ সব জিনিস তার নিজস্ব, কারও ভাগ নেই এতে। সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে, নইলে নিজের বাক্সে রেখে দিতে পারবে, কারো কিছু বলার নেই। সব কাজ মিটতে বেলা 2টো বেজে গেল। পুটির মন ছটফট করছিল। ও পাড়ার লতি দিদি, হিমি, অন্ন, রাধি এরা কেউ আসেনি। এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে। আচ্ছা, যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দোরে তেঁতুল তলার ওই পথটা দিয়ে, বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে, লোকজনের হইচই হবে, উফ, সে সময়ের কথা ভাবাও যায় না। দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে। সে বেড়াতে গেল মুখুজ্জ বাড়ি। মুখুজ্জ গিন্নি ওকে দেখে বললেন, কি রে পুঁটি, আয় মা, আয়, গায়ে হলুদ হয়ে গেল? আহা, এখন ভালোয় ভালোয় 2 হাত এক হয়ে গেলে। বসো মা, বসো। একটু পরে লতিকাও এসে হাজির হলো। পুঁটিকে দেখে বললে, ও পুঁটি, তোর আজ গায়ে হলুদ ছিল না, হয়ে গেল? কি তত্ত্ব এলো শ্বশুর বাড়ি থেকে? মুখুজ্জি গিন্নি বললে, বস মা তোরা। লতি, পুটির সঙ্গে গল্প কর, একটু চা করে আনি।
যাক, ভালোই হলো। আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট, যে দেয় সেই জানে। পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে, ও কে? পুটি নাকি? গায়ে হলুদ হয়ে গেল? তা কই, আমাদের একবার বলতেও তো হয়। এই তো বাড়ির পেছনে বাড়ি। পুঁটি বললে, গেলেন না কেন বৌদি? আমরা তো বারণ করিনি যেতে। শাঁখ যখন বাজলো তখনও যদি যেতেন। লতিকা ভাবলে, পুঁটি ছেলে মানুষ, এ উত্তরটা ওর দেওয়া উচিত হলো না। এখানে ও কথা বলা ঠিক হয়নি। কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুঁটি কেউ প্রস্তুত ছিল না। গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে, কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমরা কখনো গায়ে হলুদ দেখিনি। শাঁকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাততে। অত অংখার ভালো না রে পুটি। তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না? অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে? ছেলের না আছে চাল, না আছে চুলো, সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে। ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই। এবার তো ম্যাট্রিক ফেল করেছে। এখানে লতিকা আর না থাকতে পেরে বললে, কে বললে ছোট বৌদি? সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি। কেন পাওয়া যাবে না? চিঠি এসেছে ফেল করেছে বলে। ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে। বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না। উনি হাট থেকে চিঠি আনেন, পোস্ট কার্ডে চিঠি। উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে এলেন, আমাদের চোখে ধুলো দেওয়া। পুঁটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে। মুখরা দর্পিত ছোট বউর মুখের কাছে সে কি করে দাঁড়াবে? চেঁচামেচি শুনে মুখুজ্জগিন্নি হাঁ হাঁ করে ছুটে এলেন। লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল। মুখুজ্জগিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন, আহা, ছেলে মানুষ, ওর স্বাদ আহ্লাদের দিনটা অমন করে বিষ ছড়াতে আছে। ছি ছি, দেখ তো মা, লতি কি কাণ্ড। কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুঁটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে, চল চল পুঁটি, তোকে বাড়ি দিয়ে আসি। ছি, বৌদির কি কাণ্ড। ওসব কথা মনে করিস নে, মিথ্যে কথা। চল পুঁটি ভাই। লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুঁটির মনে হলো লতিকা দিদিও এ খবরটা জানে। কি জানি, হয়তো গাঁয়ের সবাই জানে, সেই কেবল জানত না এতক্ষণ। পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে, লতিদি, আমি কি বলেছিলাম ছোট বৌদিকে? খারাপ কিছু? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।